হাসিনাই দেশের যে উন্নয়ন করেছে সেটা অন্য কোনো দল 100 বছরও করতে পারবে না, চ্যালেঞ্জ দিয়ে বললাম। হাসিনাই দেশে পদ্মা সেতু এক্সপ্রেস হাইওয়ে, মেট্রো রেল থেকে শুরু করে কর্ণফুলী টানেল এবং ঢাকা শহরের অসংখ্য জায়গায় ব্রিজ করেছে। হাইওয়ে সড়ক থেকে শুরু করে এমন কি নাই যেটা শেখ হাসিনা সরকার করে নাই, তারপরও তার বিরুদ্ধে আপনাদের এত অভিযোগ। হাসিনা শুধুমাত্র তার বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে কত টাকা ব্যয় করেছে শুনলে আপনার প্যান ভিজে যেতে পারে। শক্ত করে লুঙ্গিটা গিট্টু দিয়ে বসেন, তারপর আজকের এই ভিডিওটা দেখেন। তার আগে শেয়ার করে রাখেন। শুধু মুজিব বর্ষ উদযাপনে ব্যয় করা হয় 982 কোটি 91 লাখ টাকা এবং হাসিনার এক বছরে খাবার খরচ হয়েছে 35 কোটি টাকা। চিন্তা করে দেখেন, মৃত্যুবার্ষিকী আর এক বছরের খাবার খরচেই তাদের দাঁড়িয়ে গিয়েছে 1,500 কোটি টাকার মতো। এছাড়া আসবাবপত্র, জামা কাপড় এবং একের পর এক জনসভায় কত টাকা ব্যয় করা হতে পারে। হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে হাসিনা তার পরিবারের কাজে। সেই টাকাগুলো নিশ্চয়ই হাসিনা ইনকাম করে নিয়েছিল। ওই টাকাগুলো আওয়ামী লীগের টাকা, জনগণের টাকা না। জনগণ এখন শুধু শুধু গালি দিয়েন না। শেখ হাসিনাই দেশের জন্য কাজ করতে গিয়ে জনগণের কাছ থেকে এই সকল টাকাগুলো এনে তার নিজের বাবার মৃত্যুবার্ষিকী পালন করতে ব্যয় করছে 1000 কোটি টাকা এবং নিজে এক বছরে এমন কি খাবার খেলো যেটাতে 35 কোটি টাকা ব্যয় হয়েছে। আপনি যদি প্রতিদিন একটি করে গরু খান, তারপরও তো বছরে 35 কোটি টাকা হওয়ার কথা না। এখন ওই টাকা তিনি কোন পথে খেয়েছেন সেটা তদন্ত করলে বেরিয়ে আসতে পারে। যারা আজ হাসিনার উন্নয়নের গল্প বলতে বলতে মুখ দিয়ে ফেনা বের করে ফেলছেন, এরা হচ্ছে নতুন নব্য রাজাকার। 24শে জুলাই আন্দোলনের পর কিছু সংখ্যক মানুষ চিন্তাই করে নিয়েছিল এবার ক্ষমতা তার হাতে যাবে, এবার হয়তোবা নতুন করে তিনি কারো কিছু আত্মসাৎ করতে পারবে, তবে সেটা পারে নাই। যার কারণেই তারা এখন পল্টি মেরে আওয়ামী লীগ হয়ে গিয়েছে। তারা এখন শুধু ভিডিওর মাধ্যমে এবং প্রকাশ্য মানুষের কাছে গিয়ে বলছে আওয়ামী লীগ দেখেন কত কিছু উন্নয়ন করছে, পদ্মা সেতু বানাইছে, মেট্রো রেল বানাইছে, কর্ণফুলী টানেল বানাইছে এবং বাংলাদেশের বড় বড় মহাসড়কের কাজও তিনি সম্পূর্ণ করেছেন। কত দিনে করেছেন? 17 বছরে। এই 17 বছরে এই সকল উন্নয়ন করতে গিয়ে কত হাজার কোটি টাকা তিনি বিদেশ থেকে ঋণ নিয়েছেন। সেই ঋণ তো পরিশোধ করেন নাই। এখন যে সরকারের চেয়ারে বসে তার এইগুলো পরিশোধ করতে হবে। এবং এই যে তার যে বাবার মৃত্যুবার্ষিকী, তার নিজের খাওয়ার খরচে এত টাকা, হাজার হাজার কোটি টাকা যে মেরে দিয়েছে, সেইগুলো নিয়ে তো কথা বলছেন না। কথা বলছেন শুধু পদ্মা সেতু নিয়ে। ওই পদ্মা সেতুর ঋণ কি আপনি শোধ করবেন না? আপনার পকেট থেকেই তো যাচ্ছে, জনগণের ট্যাক্সের টাকাই তো এইগুলো পরিশোধ করা হয়। তাহলে ওইগুলো তো শেখ হাসিনা করেন। আজ আপনারা বিএনপি কে দোষারোপ করছেন, বিএনপি কি করছে, বিএনপি কিচ্ছু করতে পারে না, বিএনপি ব্যর্থ। আমি বিএনপির পক্ষে কথা বলতে আসিনি, কিন্তু বিএনপির সবে মাত্র 4 মাস সময় হয়েছে। তাদেরকে 4টা বছর কাটাইতে দেন, দেখেন তারা উন্নয়ন করতে পারে কিনা। তাদেরকে 17 বছর রেখা দেখেন তারা উন্নতি করতে পারে কিনা। উন্নতি করতে না পারলে শেখ হাসিনার যেভাবে পতন হয়েছে তার চাইতে ভয়ঙ্কর পতন হবে বিএনপি। কারণ শেখ হাসিনা 17 বছরে সবকিছু সাজিয়ে গুছিয়ে নিয়েছিল, তার শরীরে একটি ফুলের টোকাও পড়েনি, সে দেশ ছেড়ে চলে গিয়েছে। কিন্তু বিএনপির এই সকল নেতাকর্মীরা এই দেশ ছেড়ে পালাতেও পারবে না। বিএনপির মাঠ পর্যায় থেকে শুরু করে যারা স্থানীয় নেতাকর্মী রয়েছে, এদের অধিকাংশ হচ্ছে নিজের স্বার্থ হাসিল করার জন্য কাজ করছে। আমাদের স্থানীয় নেতাদেরকে দেখা যায় জমি দখল, চাঁদাবাজি, মাদকদ্রব্য সেবন, বিক্রি এইগুলোর সাথে জড়িত। এতেই বোঝা যাচ্ছে যে এরা পালানের মতো সামর্থ্য রাখে না, এরা ধরা খেয়ে যাবে। তাই আরেকটা অভ্যুত্থান আপনারা চায়েন না। আর শেখ হাসিনা দেশের জন্য কতটুকু উন্নয়ন করছে, উন্নয়ন করতে গিয়ে কত টাকা তাদের দলের নেতাকর্মীরা মেরে দিছে সেইগুলো দেখেন। এখন সব দোষ তো গিয়ে সরকারের উপরেই পড়বে, এটাই স্বাভাবিক। শেখ হাসিনার সব দোষ। আসলে কি শেখ হাসিনাই মেরে দিত নাকি তার আশেপাশে থাকা লোকজনগুলো মেরে দিত? কমেন্ট করে সেটা একটু জানান। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করেন, কারণ উন্নয়নে ভরপুর আমার এই সোনার বাংলাদেশ।